অবশেষে আমি এসে পৌঁছালাম হুগলি জেলার লাইফলাইন ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন সন্নিকটে। আমি দাঁড়িয়ে আছি সেই ব্যান্ডেল জংশন রেল স্টেশনের ঠিক বাইরে। এই ব্যান্ডেল নামকরণটা এসেছিল এখানকার বসতি বা ব্যবসা বাণিজ্য ছিল পর্তুগিজদের। তো পর্তুগিজদের ভাষায় শব্দ ছিল বান্দার। আমাদের বাংলা শব্দে সেটিকে বলা হতো বন্দর। ক্রমশ কালের বিবর্তনে সেটি হয়ে যায় বন্দেল। আজকে এসে সেই শব্দটি এসে দাঁড়ালো ব্যান্ডেল। আজকের এই হুগলি জেলায় অবস্থিত এই বিখ্যাত রেলওয়ে জংশন, যার নাম ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আমি ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনের চিত্রটি তুলে ধরছি এবং ভেতরের অবস্থানটিকেও আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের বাইরের চিত্র। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের বাইরের চিত্র। এই হচ্ছে সমগ্র ব্যান্ডেল স্টেশনের চিত্র। পর্তুগিজ আমলের সেই ঘরানার ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ব্যান্ডেল জংশন রেল স্টেশনের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ব্যান্ডেলের যেসব ভ্রমণ স্থান সেটি এখান থেকেই কিন্তু বুক করে রিজার্ভ বা এখানকার যে লোকাল গাড়ি তা বহন করে যাওয়া। পর্তুগিজদের সময়ের সে সময়ের তৈরি বিখ্যাত কিছু জিনিস ছিল, তার মধ্যে প্রধান জিনিস হচ্ছে চার্চ, ব্যান্ডেল চার্চ নামে খ্যাত। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের ভেতরের টিকিট কাউন্টার। এই হচ্ছে ভ্যান্ডার কিয়ক্স। এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার। পরপর অনেকগুলো টিকিট কাউন্টার আছে। ব্যান্ডেল জংশন স্টেশনের আমি ভেতরে প্রবেশ করছি। স্টেশনের ভেতরের চিত্র এবং প্ল্যাটফর্মের সুবন্দোবস্ত যেগুলি চেষ্টা করছি। এই হচ্ছে প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছবার রাস্তা। এখানে বসার সুবন্দোবস্ত আছে। এই হচ্ছে নিচে সুরঙ্গ টাইপ, সেই ব্রিটিশ আমলের তৈরি। দেখো, এই সুরঙ্গ দিয়েই আমাদের যেতে হবে, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। বিশাল বড় 7টি প্ল্যাটফর্মে সুসজ্জিত কিন্তু এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন, যেটি হুগলি জেলার লাইফলাইন। আমি এই মুহূর্তে ব্যান্ডেল জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। আজকের এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন, যেটি হুগলি জেলার লাইফলাইন, শুধু আমার নয়, শুধু বাংলার নয়, সমগ্র ভারতবাসীর কাছে গর্বের। কারণ এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনটি আগে ছিল RRI সিস্টেম, যেটিকে বলা হয় রুট রিলে ইন্টারলকিং সিস্টেম। কিন্তু আজকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে পরিণত হয়েছে, যার মাধ্যমে এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে 1002 বা 1002টি রুটের সুবিশাল ব্যবস্থাপনা রয়েছে, যেটি পৃথিবীর মধ্যে অন্যতম এবং বিশ্বখ্যাত। এই সিস্টেমটি এই ব্যান্ডেল জংশনেই আছে, যেটি আমার পশ্চিমবাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। এছাড়া আগে ছিল খড়গপুর রেলওয়ে জংশন স্টেশন। তাছাড়া ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি রেলওয়ে জংশন স্টেশন, যেটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে দীর্ঘদিন যাবৎ এই RRI সিস্টেম, যেটিকে বলা হয় রুট রিলে ইন্টারলকিং সিস্টেমে মর্যাদা পেয়ে এসছে। আজ কালের বিবর্তনে এই ব্যান্ডেল জংশন সভা রুট দিয়ে পৃথিবীর মধ্যে অন্যতম এবং বিখ্যাত এই জংশন রেলওয়ে স্টেশন, যেটি ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। আবারও বলছি,
হাজার দুটি রুটের সুবিশাল ব্যবস্থাপনা কিন্তু এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে রয়েছে। সত্যি আমি গর্ববোধ করি, আমার একদম পার্শ্ববর্তী হুগলি জেলার অন্তর্গত এই ব্যান্ডেল জংশন স্টেশনটা এটা সমগ্র ভারতবাসীর কাছে গর্ব। এই ব্যান্ডেল জংশন প্ল্যাটফর্মটি 7টি প্ল্যাটফর্মে সুসজ্জিত আছে। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের সমগ্র চিত্র। 7টি প্ল্যাটফর্মে সুসজ্জিত। এই হচ্ছে ব্যান্ডেল জংশন লোগো, বিশ্বের খ্যাতনামা সেই ব্যান্ডেল জংশন। সত্যি আজকে ভারতীয় রেলের গর্ব, অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে কিন্তু আমার প্রিয় এই ব্যান্ডেল জংশন। এই প্ল্যাটফর্ম দিয়েই আমি টিকিট কাউন্টারে খোঁজ নিয়েছিলাম। নিত্যযাত্রীর চলাচল কম বেশি প্রায় 5 লাখের ওপরে। দূরপাল্লার এবং লোকাল ট্রেনের সম্ভার বয়ে চলে এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়েই। সত্যি ব্যান্ডেল স্টেশনকে আমি স্যালুট জানাই।